ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাও ভিজে চান হয়ে গেছে, একেবারে উঠোন ঝাঁপ দিতে দিতে এই অবস্থা। ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তাই ভিজে গেছে। এই বাসন টাসন মেজেছে ভিজেতে, যেহেতু আজকে কাজের দিদি আসবে না। আর দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের দিকে তো মানে ঝড় সেরকম হচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঝড়ও হয়েছে, হয়নি তা না, কিন্তু খুব একটা যে প্রচণ্ড পরিমাণে ঝড় হয় সেরকম কিছু হয়নি। হাওয়াটা প্রচণ্ড চালাচ্ছে, ঝড়ও হচ্ছে মানে হালকা। তো তোমাদের কাদের ওখানে ঝড় হচ্ছে প্রচণ্ড, তো অবশ্যই জানিয়ে। দেখো, যেই বললাম ঝড় হচ্ছে অমনি গাছের পাতাগুলো আরও দুলতে শুরু করে দিয়েছে। দেখো মা এত ভিজে গেছে, স্নান করে নেবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। প্রচণ্ড পরিমাণে ভিজে গেছে। তা আমাদের এখানে তো কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। যে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাও বলা যাবে না, কারণ কারেন্ট নেই। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রত্যেক বছর কিছু না কিছু তো ঝড় লেগেই থাকে, যার কারণে আমাদের এই জানলাটা দিয়ে এত পরিমাণ মানে বৃষ্টি ঢোকে ঘরের ভেতরে, ঘর ভেসে যায় একেবারে। আর পরিষ্কার করতে করতে আমার দম বেরিয়ে যায়, যার কারণে দেখো জানলাটা তোমাদের দেখায়। দেখো জানলাটায় প্লাস্টিক দেওয়া আছে, দুখানা প্লাস্টিক দেওয়া আছে। তো প্লাস্টিক ছিঁড়ে গেছে, এটা বাইরে থেকেই ফিটিংস করা আছে। না হলে এত জল ঢোকে মানে পরিষ্কার করতে করতে আমি হয়রান হয়ে যাই। তো এটা এত মানে কাল থেকে ঝড়ের জন্য এত আওয়াজ হচ্ছে, আমি জানি না এটা কতক্ষণ থাকবে, মনে হয় তার আগেই ছিঁড়ে যাবে। প্রথম যে বছর আমার বিয়ে হয়, আমি ফার্স্ট দেখেছিলাম এত জল ঢুকেছে, মানে কান্না পেয়ে গিয়েছিলো। আমি ওকে বলছি যে মানে পাকা ঘরে এত জল আমার কি বিরক্ত লাগছে। উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক আমাদের এই জানলাটা, তো এখান দিয়ে এতটাই জল ঢুকেছিল সে বছর। তো সেই থেকে আমি যে প্লাস্টিক দিয়েছি এটা খোলার নাম করি না, কারণ আমি জানি যদি এটা খুলি তাহলে এই যে বর্ষার সময় হুট করে তন্ময় এটা কিছুতেই লাগিয়ে দেবে না, আর আমাকে পরিষ্কার করতে করতে জীবন বেরিয়ে যাবে। তাই আমি এটা খোলার নামই করি না। আলো ঢোকে, হাওয়াটা ঢোকে না, কারণ এটা যেহেতু সাদা কালারের প্লাস্টিক, মানে জল প্লাস্টিক না কি বলে ওটা দেওয়া আছে, তো সেই কারণে আলোটা ঢোকে। কিন্তু যে একটা হাওয়া ঢোকার ব্যাপার সেটা থাকে না। আমি যে আমার হাওয়া ঢোকার দরকার নেই ঘরে, আমার মানে জল না ঢুকলেই হলো ঘরে। তো যার কারণে এটা অনেক দিন ধরে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ ঘরদোর কীরকম অন্ধকার, যে ভিডিও করব সেভাবে তোমরা কিছু দেখতেও পারবে না। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো কাল থেকে যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো আর দিদি কাজে আসতে পারবে না, সেটা আমরা বুঝেই গেছি। তো যার কারণে মা কিন্তু সকাল সকাল উঠে যে কটা বাসন ছিল, মানে আমাদের সারাদিনের যে বাসনগুলো পড়ে থাকে সব কিন্তু মা মেজে নিয়েছে। আর আমিও ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তন্ময়ের স্নান হয়ে গেছে। আর ও বলেছিল আজকে ঘরদোর মুছতে হবে না, যেহেতু স্যাঁত করবে আর ওয়েদারটাও স্যাঁতে, বলেছিল যে মায়ের ঘরটা শুধু মুছে দোরগোড়াগুলো মুছে নিতে। কারেন্টও ছিল না যে পাখা চালিয়ে দিলে শুকিয়ে যাবে। তো অবশেষে কিন্তু কারেন্ট চলেও এসেছিলো, আর আমি সব ঘরদোর মুছে নিয়েছিলাম। তারপরে এই যে এখন যাচ্ছি ছাদ। আর আজকে যেহেতু আমার বড়বাবু ঘরে ছিল, সেহেতু ওই কিন্তু একটু ভিডিও করে দিল। আমি বললাম যে একটু ভিডিও করে দাও, যদিও বা নিজে থেকে কোনো সময় বলে না দাও ভিডিও করে দিই, তবু আমি বলাতে করে দিয়েছিল। তা তোমরা কী ভাবছো, ছাদে কি আমি শুধু শুধু ভিজতে যাচ্ছি? হ্যাঁ, একটু ভিজতেও যাচ্ছি, মিথ্যে বলবো না। আর মেন যে জন্য এসেছি সেটা হচ্ছে এই ক্লিপগুলো পাড়ার জন্য। এখন যেহেতু আমার ছাদে আসা হয় না, এই ক্লিপগুলো কিন্তু পড়েই থাকে ছাদে, আর জলে ঝড়ে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার থেকেও বড় কথা হলো, আমার এই ক্লিপগুলো নিচে যখন জামা কাপড় মেলি প্রচণ্ড পরিমাণে দরকার লাগে। আর এগুলো দেখতেই পাচ্ছ এখানে না জলগুলো জমে গেছে, তাই পা দিয়ে একটুখানি জলগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর আমি এখন দোতলায় আজকে জামা কাপড় মেলবো, কারণ এত ঝড় জল হচ্ছে, নিচে তো আর মেলা যাবে না, বা ছাদে তো মেলাই যাবে না। তো যার কারণে দোতলায় মেলবো বলে এক এক করে সমস্ত ক্লিপগুলো পেরে নিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, যেই থেকে আমাদের এই দোতলাটা হয়েছে, এই গেটের এখনও কিন্তু ছিটকিনিটা যে লাগাবে তার জন্য কোনো রকম গর্ত করা হয়নি, যার কারণে এভাবে ইট দিয়ে ঠিক করতে হয়। আর ইট দিয়ে রাখাই ছিল, কিন্তু এতটা পরিমাণে ঝড় হয়েছে যে এভাবে ইট দিয়েও কোনো কাজ হয়নি। তাই কিন্তু আমি এখন
ইট দিয়ে ঠিক করে দিচ্ছি। তাও জানি না কতক্ষণ থাকবে, ঝড় হলে এটাও পড়ে যাবে, তবু যতক্ষণ থাকে চেষ্টা করলাম লাগিয়ে দেওয়ার। আর বাবু এতটা পরিমাণে বায়না করছিল, ওর বাবাকে বললাম যাও তুমি চলে যাও, ভিডিও করতে হবে না বলে আমি নিজেই কোনো রকমের যেখানে সেখানে ফোনটা রেখে ভিডিও করছিলাম। আর দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত জামা কাপড় মেলে দিচ্ছি। এখন মেলে দিই, রাতে শোয়ার সময় তুলে নিয়ে গিয়ে ঘরে খাটের বাটামে দিয়ে দিলে কিন্তু জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে। তো এদিকে নিচে এলাম, আর এইদিকে দেখো বাবু কিন্তু ওর বাবার সাথে খুনসুটি করছে। বাবাকে যেহেতু সারাদিন পায় না, কিন্তু যে সময়টা বাবাকে পায় সে সময় আর কাউকে চেনে না। আর এদিকে তন্ময় যে দোকানে চা করেছিল, আজকে না চাটা সেভাবে বিক্রি হয়নি, যেহেতু খদ্দের ছিল না। তো চাটা বাড়িতে নিয়ে এসেছিলো কিছুটা চা, অনেকটা চা কেটে গেছিলো, অনেকটা চা ছিল। তো সেই চাটাই আমরা বসে মুড়ি দিয়ে একটু খাচ্ছিলাম। তো বৃষ্টির মধ্যে আমার মামিমণি কত জাম কুড়িয়েছে। আজকে জাম মাখা করবো, কে কে খাবে চলে এসো। খাবি তুই খাবি না? তো এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার রান্না বান্না হবে। তো মা রান্নার কোটাকুটি করাও হয়ে গেছে। তো দেখা যাক কি রান্না হবে। কি রান্না হবে মা? কি রান্না হবে? পটলের কোরমা, হ্যাঁ, ডাঁটা দিয়ে উচ্ছে চচ্চড়ি আচ্ছা। আর মাছের ঝাল। কোটাকুটি রেডি হয়ে গেছে, ডাটা দিয়ে উচ্ছেটা মাই করবে, আর বাদ বাকি যে দুটো রেসিপি আছে আমি করব। তো চলো তাড়াতাড়ি আর দেরি করবো না, রান্নাটা বসিয়ে দিই, এমনি 9টা বেজে গেছে। তো চলো। দেখো মা এদিকে নারকেল কোড়াতে বসেছে, নারকেল কুড়ো আর চিনি দিয়ে মুড়ি খাওয়া হবে। ও পাটিসাপটাও হবে আবার ওবেলা, পাটিসাপটা যেটা ময়দা ফয়দা গুলে করে মা করবে ওবেলা, আর এবেলা আমরা একটু মুড়ি খাবো নারকেল দিয়ে। তো কার কার ভালো লাগে চিনি নারকেল মুড়ি অবশ্যই বলো। এইদিকে দেখো বাবু একা একা খেলা করছে, আর বাবাকে দেখো ফোন ঘেটেই যাচ্ছে, ফোন ঘেটে। হ্যাঁ আমি যেই এসেছি এবারে ভালোবাসা দেখাচ্ছে, অবস্থা তোমরাই দেখো। এক্ষুনি ফোন ঘাটছিল, যেই আমি এসে গেছি আমি ওকে ধরে টানাটানি করছে। একদম কথা বলবি না, বল মাকে দেখিয়ে দেখিয়ে করছো, বল মাকে দেখিয়ে দেখিয়ে করছো। বাবু কি করছে? তো এই যে মা সন্ধেবেলা আর পাটিসাপটা করবে না বলে একেবারে এখন এবেলাই করে রাখছে। আসলে সন্ধেবেলা নাই, ঝড় বৃষ্টির মধ্যে যদি কারেন্ট না থাকে, যদিও দেখতে পাচ্ছি এখনও কারেন্ট নেই, মোমবাতি জেলে করছে। আসলে আমাদের এমার্জেন্সিটা খারাপ হয়ে গেছে, আর এমার্জেন্সিটা কেনাও হচ্ছে না, তন্ময় সময় পাচ্ছে না, তাই কিন্তু মা মোমবাতি জেলে ফোনের আলো দিয়ে করে নিচ্ছে। আর এই যে পাটিসাপটা রেডি হয়ে গেছে। ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর এদিকে দেখো বাবুর কেমন বুদ্ধি আর কেমন বদমাইশি, কীভাবে গ্রিলটার ওপরে উঠেছে, দেখো পড়ে গেলেই তো হাত পা ভেঙে যাবে। তো এই দেখো এটা হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে মা গুনতে বসেছিল কটা কি হয়েছে, সেই বুঝে আমার ননদদেরও দেবে আমাদেরও রাখবে। তো ভাগ করছিল, আর এদিকেও বাবু ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করছিল। আর দেখো ওকে যেই খেতে বলেছে মুখটা করছে, তাকে যেন বমি করছে। ও যে খাবারটা খেতে চায় না, ওকে খেতে বললে ও ঠিক এরকমটাই করে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এই যে এক একে সমস্ত ঘরদোর বিকেলবেলা আমার যা কাজ সেই ঘরদোরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঘরদোর ঝাড় দেওয়ার পরে এদিকে বিছানাটা বিকেলবেলা আমি তুলে নিচ্ছিলাম। তো বিছানাটা তো অগোছালো হয়ে আছে, যেহেতু বাবু উঠেছে ঘুম থেকে, আমরাও শুয়েছিলাম, তো সেই কারণে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছিলাম। তারপর বিছানা তুলে মা পাটিসাপটা দিয়েছে, সেটা কিন্তু খেয়ে নেব। তো তারপরে বিছানা তোলা হয়ে যেতে দেখলাম যে না একটুখানি পাম্প চালিয়ে নিই, বলা যায় না ঝড় বৃষ্টির দিন যদি বাই চান্স আবার কারেন্ট চলে যায়, আর কারেন্ট গেলে তো কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আর জলের জন্য কষ্ট করে মরতে হবে। আমাদের পুকুর আছে ঠিক কথা, কিন্তু ঘাট করা নেই, তো তাই নামতেও অসুবিধে হয়, সেই কারণেই জলটা ভরে রাখলাম। আর এটা হচ্ছে সন্ধ্যা লেগে গেছে প্রায়। তো তখন আমি কিন্তু আমার এই ননদের বাড়ি এসেছিলাম, আর ও একটু কফি করছিল, তাই এই যে আমার হাজব্যান্ডও চলে এলো, কোথায় ছিল ঠিক চলে এসেছে। তো এই যে ওর কফি রেডি হয়ে গেছে, তো আমরা এখানে সবাই মিলে কফি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আশা করি তোমাদের সকলের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় হাসি খুশি থেকো।